ফাস্ট বোলার তাসকিন আহমেদ ইনজুরির কারণে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাননি। বিষয়টি সহজে মেনে নিতে না পেরে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন 2015 সালের বিশ্বকাপের নিয়মিত একাদশে থাকা তাসকিন আহমেদ। 2017 সালের সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তাসকিন আহমেদ। গত বছরের প্রায় পুরোটাই ইনজুরির সাথে লড়াই করে কাটিয়ে বিপিএল দিয়ে নির্বাচকদের নজরে এসেছিলেন তিনি। দারুণ পারফর্ম করে টুর্নামেন্টের সেরা বোলারদের খেতাব অর্জন করেন এই পেসার। কিন্তু বিপিএলের শেষ ম্যাচে ইনজুরির শিকার হয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়েন। গত 2 মাস ইনজুরির সাথে লড়াই করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল দিয়ে ক্রিকেটে আবারও ফিরেছেন তিনি, কিন্তু নির্বাচকদের সন্তুষ্ট করতে ব্যর্থ হন তাসকিন। ঠিক আছে, শুধু আমার জন্য দোয়া করবেন, একাডেমি প্রাঙ্গণে কান্না জর্জরিত কণ্ঠে সাংবাদিকদের বলেছেন তাসকিন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ফিটনেস ফিরে পাওয়ার, কিন্তু হয়তো সেটা যথেষ্ট ছিল না। ভাগ্য খারাপ ছাড়া কিছু বলার নেই আমার। আমি শুধু এইটুকু বলতে পারি, আমি আবার ধারাবাহিক পারফরমেন্স দিয়ে ফিরে আসব। এদিকে মূল স্কোয়াডে সুযোগ না পেলেও নির্বাচকদের ভাবনায় ভালোভাবেই আছেন তাসকিন আহমেদ। আয়ারল্যান্ড সিরিজে পেসারদের পারফরমেন্স বিবেচনা করে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আসতে পারে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, আমরা ওকে নিয়ে অনেকদিন থেকেই চিন্তা করছি। সে কিন্তু 2017 সালের 22 অক্টোবর সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বাংলাদেশের হয়ে। ওটার পরে কিন্তু আমরা যখন ওকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা ভাবনা করছিলাম তখন আবারও ইনজুরিতে পড়ে গিয়েছে। এখন পর্যন্ত সে পুরোপুরি ফিট না। সেই হিসেবে আমরা তাকে স্কিল ফিট হিসাবে চাচ্ছি না। সে ঘরোয়া লিগে একটি ম্যাচ খেলেছে স্কিল ফিট হিসাবে, কিন্তু তার ফিটনেস শতভাগ নয়। তবে এখনো সময় আছে। আয়ারল্যান্ড সফরে আমাদের 17 জনের সদস্য যাচ্ছে। এর মধ্যে ও যদি পুরো ফিট হয়ে যায় এবং দরকার হয় তাহলে ওকে আমরা ব্যাকআপ হিসাবে রাখবো। এদিকে চলতি প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলতে নেমে বোলিং করেছেন 5 ওভার, দেখিয়েছেন নিজের সেরা ছন্দে ফেরার আভাসও। তবুও বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি তাসকিন। এমনকি সুযোগ মেলেনি আয়ারল্যান্ডগামী ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডেও। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণেই ছিলেন তাসকিন আহমেদ। দলে নিজের নাম দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে মুখে বলেন ভেঙে না পড়ার কথাই। উপস্থিত সাংবাদিকদের কান্না ভেজা চোখে তাসকিন আহমেদ বলেন, সবাই তো ভালোই চায়, খারাপ চায় না কেউই। সামনে আরও সুযোগ আছে, আমি চেষ্টা চালিয়ে যাব। ডিপিএল সুপার লিগে ভালো খেলার চেষ্টা করব। বিশ্বকাপ স্কোয়াড না হোক, অন্তত আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে তো রাখাই যেত তাকে। এমন প্রশ্ন শুনে নিজেকে আর সামলে রাখতে পারেননি তাসকিন। ভারী গলায় বলেন, সবাই যেটা ভালো মনে করেছে তাই করেছে, সবাই দোয়া করবেন, আমি চেষ্টা করব ভালো করার। এইটুকু বলেই কান্না ভেজা চোখে সেখান থেকে চলে যান তাসকিন আহমেদ। দর্শক মণ্ডলী, বিশ্বকাপের স্কোয়াড না হোক, আয়ারল্যান্ডের স্কোয়াডে তো অবশ্যই রাখা যেত তাসকিন আহমেদকে, কিন্তু রাখেনি নির্বাচকরা। এ নিয়ে আপনাদের মতামত কি জানতে চাই ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।